জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। তোমার দিদার লাভে ধন্য হতাম, বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই প্রাণ জোড়াতাম, বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই প্রাণ জোড়াতাম। যারা তোমায় দেখেছিল নয়ন ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে। চিল্লাগান ঠিক না বেঠিক? যারা তোমায় দেখেছিল নয়ন ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে। ধরণীর সেরা মানুষ হয়েছে তারা, ধরণীর সেরা মানুষ হয়েছে তারা। আমিও তাদের মতো সফল হতাম, বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই প্রাণ জোড়াতাম, বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই প্রাণ জোড়াতাম। মদিনার পথের ধুলি শরীরে মেখে, সুরমা বানাতাম মহানয়নে মেখে। মদিনার পথের ধুলি শরীরে মেখে, সুরমা বানাতাম মহানয়নে মেখে। সেই স্মৃতি এই বুকে ধারণ করে, সেই স্মৃতি এই বুকে ধারণ করে। মনের মাধুরী ছবি এঁকে দিতাম, বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই প্রাণ জোড়াতাম, বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই প্রাণ। যিনি শিখিয়েছেন বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের যে ব্যাখ্যা, কোরআনুল কারীমের যে বিশ্লেষণ এবং সমসাময়িক সকল সমস্যার সমাধানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে মানদণ্ড হিসেবে আমি আল্লাহ পাক দাঁড় করিয়ে রেখেছি। কোরআনুল কারীম যেখানে সমস্যা আছে সেখানে কোরআনুল কারীম সমাধান করে দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকে দেন নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন, নবীজি সকল বিষয় সম্বলিত একটি মহাগ্রন্থ কোরআনুল কারীম আমি আল্লাহ পাক আপনার উপরে নাজিল করেছি। যারা এই কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করেছে, যারা সারেন্ডার করেছে, সকল রকম মত সকল পথকে একেবারে লাথি দিয়া সত্য এবং সুন্দরের পক্ষে যারা পক্ষ অবলম্বন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম তাদের জন্য আমি আল্লাহ পাক হুদা বানিয়েছি, তাদের জন্য রহমত বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বললেন, এই কোরআনুল কারীম নবীজি আমি আপনার উপরে অবতীর্ণ করেছি। এই কোরআনের ভিতরে মানুষের শারীরিক এবং মানসিক রোগ নিরাময়ের ওষুধ হিসেবে আমি আল্লাহ পাক এই কোরআনকে অবতীর্ণ করেছি। আর ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, যারা জালিম, যারা আবু জেহেল, আবু লাহাব,
উতবা সাইবা মুগিরার গোষ্ঠী যারা, তারা কোরআনুল কারীমের কাছে এসে তারা বক্রতা তালাশ ছাড়া অন্য কিছুই তারা খুঁজে পাবে না। কোরআন থেকে তারা হেদায়েত নিতে পারবে না। কোরআনের কাছে আসবে ঠিকই, কিন্তু গুমরাহি হয়ে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা মুমিন তারা তো কোরআনুল কারীমের সংস্পর্শে আসবে হেদায়েত নেওয়ার জন্য। নবীজির মুখ নিঃসৃত আল্লাহর বাণী শুনে আবু বকর তিনি শুনেছেন, মানার সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্দিক হয়ে গিয়েছেন। আর নবীজির জবানি থেকে একই বাণী শুনেছেন, আবুল হেকাম না মানার কারণে আবু জেহেল হয়ে গিয়েছিল। চিল্লাই এখন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন, যারা আবু জেহেল মার্কা তারা কোরআনের সংস্পর্শে আসবে না। তারা কোনায় কোনায় চিপাই চাপাই অন্ধকারের মধ্যে তারা আপনার দাবি দিয়ে তারা বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, গল্প করবে, শয়তানি বজ্জাতির মধ্যে তারা লিপ্ত থাকবে। তারা শুধুমাত্র কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য আসবে না। তাদের টেন্ডেন্সি, তাদের মানসিকতা হচ্ছে এই রকম যে বক্তা বা আলোচক, আল্লাহর যে কোরআনের যে খাদেম যিনি এসেছেন কোরআনের কথা বলার জন্য, হাদিস থেকে বলার জন্য, তিনি প্রকৃত অর্থে তিনি আমাদের সুবিধা মতো কথা বলছেন নাকি আমাদেরকে টেনে কোনো কথা বলছেন, আমাদের ব্যক্তিগত কোনো হিউম্যান রাইটস ওয়াচের উপরে হামলা করছেন, আমাদের দলের বিরুদ্ধে কোনো কথা বলছেন নাকি আমাদের নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলছেন। আসলে ওরা কোরআনুল কারীমের আশেপাশে আসে ঠিকই, হেদায়েতের মানসিকতা না থাকার কারণে ওই মানুষগুলো আবু বকরের দলভুক্ত হতে পারবে না। ওই মানুষগুলো দেখা যায় যে হাত্তা আতানাল ইয়াকিন, ওরা আমৃত আবু জেহেলের দলের উপরেই তারা থেকে যায়। চিল্লা এখন ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুগণ, এই জন্য কোরআনের সংস্পর্শে যারা আসবে তারা কোরআন থেকে হেদায়েত নেওয়ার মানসিকতা নিয়ে আসবে। কেননা কোরআনুল কারীম সকল বিষয়ের আপনার সুস্পষ্ট সমাধান কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আপনার জীবনে যা কিছু প্রয়োজন সব কোরআনের মধ্যে আছে। শুধুমাত্র আপনি আপনার জায়গা থেকে কোরআনুল কারীমের কাছে আপনি বলেন, কোরআন আমার ভুলগুলো তুমি ধরে দাও, আমি হেদায়েতের পথে চলতে চাই, কোরআনকে মেনে নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা যদি তোমার মুখের কথা না হয়, তোমার অন্তরের কথা হয়, তাহলে এই নাও কোরআন তোমার হাতে তুলে দিলাম, এই কোরআনুল কারীম তোমার সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর কথা মানবে যারা, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইল দোজকি, না মানিয়া আবু জেহেল হইল দোজকি। চিল্লা কোন ঠিক না বেঠিক? এই জন্য মানার সিদ্ধান্ত নিতে হবে। সেই মন মানসিকতা নিয়ে যদি আমরা বসি, বেশি কথার প্রয়োজন হবে না। অল্প কিছু নসিহত যদি আমরা দিতে পারি, তাহলে সেইটা আমাদের নাজাতের কারণ হতে পারে, চলার পথের পথ হতে পারে। জোরে বলে ঠিক না বেঠিক? সম্মানিত ভাই বন্ধুগণ, সূরাটির নাম হচ্ছে সূরা আনকাবুত। বলেন তো সূরার নাম কি? সকলে বলেন সূরার নাম কি? কোরআনুল কারীমে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 114টি সূরা আছে। এই সূরার মধ্যে 29 নম্বর যে সূরা, সেই সূরাটির নাম হচ্ছে সূরা আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। জোরে বলেন, আনকাবুত শব্দের অর্থ কি? কথা শুনতেছেন? এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 69টি আয়াত দিয়েছেন এবং 7টি রুকু সূরা আনকাবুতের মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম যখন উত্তপ্ত মরুভূমির উপরে দাঁড়িয়ে আছে, ইসলাম পদে পদে লাঞ্ছিত হচ্ছে, আল্লাহর নবী কি মার খাচ্ছেন, সাহাবা আজমাইনদের উপরে মারে দেওয়া হচ্ছে। সাহাবা আজমাইনদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত সাহাবী যারা ছিলেন, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে বেলাল। মহিলা সাহাবীদের মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত হাজিরিন, এই যে সাহাবা আজমাইনগণ অত্যন্ত কষ্ট এবং বেদনার মধ্যে আছেন। কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে একটা যে তারা আল্লাহকে রব হিসেবে তারা মেনে নিয়েছেন, নবীজিকে আদর্শের নেতা হিসেবে মেনে নিয়েছেন।
আর কোরআনুল কারীমকে কনস্টিটিউশন তথা সংবিধান হিসেবে মেনে নিয়েছেন। আর শাহাদাত যাদের লক্ষ্য, এই লক্ষ্য নিয়ে যারা জীবন পরিচালনা করা শুরু করে দিয়েছে, আসলে তাদের পাকা ধানের মধ্যে সাহাবা আজমাইন মই দেন নাই। তাদেরকে এমন কোনো সম্পর্কের মধ্যে কোনো টানাপড়ন হয় নাই যে তাদের উপরে নির্যাতন করতে হবে, তাদের বাড়ি ঘরগুলো দখল করতে হবে, তাদের ফসল ক্ষতিগ্রস্ত করতে হবে, তাদের আপনার ব্যবসা বাণিজ্য, আপনার চাকরি বাকরি, আপনার সব কিছুকে একেবারে গোটা জিন্দেগিটাকে একেবারে বিপর্যস্ত করে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহর নবীকে যখন মারার আগে তারা সাহাবা আজমাইনদের উপরে আগেই তারা মার শুরু করে দিল। ওদের টার্গেট যে নেতার গায়ে হাত তোলার আগে যদি কর্মীদেরকে যদি মারধর করে ঠান্ডা করা যায় তাহলে নেতারা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু কর্মীদেরকে যদি ঠান্ডা করা না যায় তাহলে নেতারা কর্মীদেরকে পরিচালনা করবেন। তাদের টার্গেট ছিল যে আগেই কর্মীদেরকে মারা কর্মীদেরকে বিভিন্নভাবে বিপর্যস্ত করা। সাহাবীদেরকে মেরেছে, রক্তাক্ত করেছে, জখম করেছে। যখন কোনোভাবে তাদেরকে থামানো সম্ভব হয় নাই তখন স্বয়ং আল্লাহর নবীর শরীরে তারা হাত তুলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে দুনিয়ার মাঝ থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহর নবীকে দেশান্তরিত তথা দেশ থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, নির্বাসনে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ষড়যন্ত্রকারী, যারা ফেরাউন এবং নমরুদের বংশধর এবং আবু জেহেলের রক্ত যাদের শরীরের মধ্যে প্রবাহমান, তারা সব সময় তারা ষড়যন্ত্রের রাস্তায় তারা হাঁটার জন্য চেষ্টা করে। কিন্তু আল্লাহর নবীর সাহাবা আজমাইনদের অনুসৃত পথে যারা জীবন পরিচালনা করে তারা কোনো কিছুকে ভয় করে না। অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা যে কোনো সিদ্ধান্ত, যে কোনো রিস্ক পরিস্থিতি তারা মেনে নেওয়ার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করে। চিল্লায় বলেন ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মুহূর্তে সূরা আনকাবুত নাজিল করলেন, শাব্দিক অর্থ যখন আপনাদের সামনে পেশ করা হবে তখন আপনাদের সামনে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি আপনি বিশ্ববাসীকে শুনিয়ে দেন। সূরা আনফাল আয়াত নম্বর 30 আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবীজি সেই সময়ের কথা স্মরণ করো, তোমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো ওরা দারুণ নদয় করেছিল এবং তারা সবসময় ষড়যন্ত্র সব তৈরি করেছিল কিভাবে তোমার আনিত মিশনকে, এই দিন বাস্তবায়ন করার দায়িত্ব তোমাকে দিয়েছি। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মতের উপরে আমি আল্লাহ পাকের মতটাকে খালিসভাবে একনিষ্ঠভাবে তুমি চালু করে দিবে, এই কাজ তুমি করবে। ও নবী যখন এই কাজ করা শুরু করবে তখন এই সমাজের কিছু মানুষ যারা দেখতে মানুষের মতো কিন্তু পশুর চেয়েও তারা খারাপ, ওদের সাথে তোমার অন্য কোনো বিরোধিতা, শত্রুতা অন্য কোনো কারণে নাই। এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি যখনই কাজ শুরু করবে তখন তোমার বিরুদ্ধে ওরা এমন কোনো আপনার নগ্ন হস্তক্ষেপ নাই যা তারা করবে না এবং তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ওগো নবী তাদের সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করেছি। আল্লাহু খায়রুল মাকিরিন। এই আসমান আর জমিনের উপরে নিচে কে আছে এমন যে আল্লাহ পাকের চেয়ে বড় কৌশলী? জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে দেখেন না, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের অবস্থা এমন মনে হয় যে আসলে 41 কেন, ওরা 91 সাল পর্যন্ত ওরা ক্ষমতার দাপট দেখিয়ে ওরা মানুষের সমর্থন ছাড়া অটোভাবেই তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করবে এবং দেশ এবং জাতি তাদের নিষ্পেষিত করবে এবং মানুষের দেশের সর্বস্তরগুলোকে, সর্বসেক্টরগুলোকে তারা বিপর্যস্ত করবে, ধ্বংস করবে, আলেম ওলামাকে জেলে বন্দি করবে, অর্থনীতিকে ধ্বংস করবে, মানবতা ধ্বংস করে দিবে এবং দেশের এমন কোনো জায়গা নাই যে জায়গাগুলোকে তারা তলাবিহীন ঝুড়িতে পরিণত করবে না। এবং তাদের মানসিকতাটা এমন যে আসলে ক্ষমতাটাকে আমাদের শিকড় এত গভীর থেকে গভীরে চলে গেছে, দুনিয়া উলটপালট হয়ে গেলেও এই জগদ্দল পাথরকে সরানো যাবে না। এই টেন্ডেন্সি নিয়ে তারা
বসে থাকে, কিন্তু আসলে তারা ষড়যন্ত্র করে। আর এই ষড়যন্ত্রের মোকাবেলায় কৌশল অবলম্বন করেন একজন, বলেন তো তিনি কে? আল্লাহ পাক বলছেন, যুগে যুগে আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করেছি, ফেরাউনকে আমি কাজ করেছি, দুনিয়া থেকে বিদায় করেছি, অসম্মানের সাথে নমরুদকে করেছি, এবং যুগে যুগে যারা ইসলামের সাথে ধৃষ্টতা করেছে, আবু জাহেল পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যারা এটা করবে, আল্লাহ পাক জুতার বাড়ি খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছেন। এবং তাদের সেই অনুসৃত পথ থেকে, তাদের সেই অধপতন থেকে যারা শিক্ষা গ্রহণ করবে না, এবং আবার যদি সেই স্বৈরাচারী কার যায়, যদি কেউ আবার দেশ এবং জাতির ঘাড়ে চেপে বসার স্বপ্ন দেখে এবং মানুষের উপরে নির্যাতন করার স্বপ্ন দেখে, ক্ষমতার মসনদে এসে এই ক্ষমতাকে কুক্ষিগত করে দেশ এবং জাতির সাথে তারা উপহাস করতে চায়, তাদের ভুলে গেলে চলবে না। ইতিহাস থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন, তাহলে জুতার বাড়ি আপনাদের জন্য সামনে অপেক্ষা করছে। চিল্লাখন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য ইমানের দাবি হচ্ছে যে শুধুমাত্র বসে বসে আমি ইমানদার বলে আমি মসজিদের কোনায় বসে আমি জিকির করলাম, তসবিহ টেবাটিবি করলাম, আর চাপাকোনা হয়ে মনিরামপুর হয়ে কোনাকুনি জান্নাতে চলে গেলাম, এই ধরনের চিন্তা নিয়ে যারা বসে আছে, আল্লাহ পাক বলেন সম্ভব নয়। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু ওয়াহুম লা ইফতারুন। আল্লাহ পাক বলেন মনে করে বসে থাকো না যে এমনিতেই আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার, ইমান এনেছি এই কথা বলবে, আর তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, ওয়াহুম লা ইফতারুন, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, এই পার্থিব জগতে যদি আপনি সম্মানের উচ্চ আসনে যদি আপনি আসীন হতে চান, আপনি যদি সফলতার উচ্চ শিখরে যদি আপনি আরোহণ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষা ছাড়া এই পৃথিবীতে সম্মানের আসনে কিন্তু আসীন হওয়া যায় না। সেটা আপনি যেইভাবে হন না কেন, আপনার সন্তান লেখাপড়া করছে, আপনার ভাই লেখাপড়া করছে, বা আমরা লেখাপড়া করে এসেছি, যদি আমরা মনে করতাম সারা জীবন ক্লাস 9-এই থাকবো অথবা ক্লাস 10-এ থাকবো, আমি এসএসসি অথবা দাখিল পরীক্ষা দিব না, এরপরে যখন পরীক্ষা হয়ে যাবে, যখন রেজাল্ট প্রকাশ হয়ে যাবে, তখন রেজাল্টের দিন এসে ওই ছাত্র সারা বছর ক্লাস করেছে, কিন্তু পরীক্ষার সময় আসলে সে অনুপস্থিত থেকেছে, ফর্ম ফিল আপ করে নাই এবং পরীক্ষায় সে অংশগ্রহণ করে নাই, এই ছাত্র এসে যদি বলে উস্তাদের সাথে, এসে বলে উস্তাদ আপনাকে যা কিছু দেওয়ার আমি তা দেব এবং তার থেকে আরো বেশি কিছু দেব, যেহেতু সারা বছর ক্লাস করেছি, পরীক্ষা দিতে পারি নাই, নাম্বারটা একটু বেশি করে দিয়েন, পাশ করিয়ে দিয়েন, এরপরে ক্লাসে উঠিয়ে দিয়েন। এখন আপনারা বলেন তো, এই ধরনের দাবি যদি কোনো ছাত্র কোনো শিক্ষকের কাছে এসে করে, তাহলে ওই শিক্ষক তাকে পাগল বলবে না মাথাগোল বলবে? যারা বলেন তো কি বলবে? বলে এটা টাটকা পাগল, পরীক্ষা অংশগ্রহণ করলো না, ফর্ম ফিল আপ করলো না, কিছুই করলো না। আরে সারা বছর কেন, সারা যুগ ধরে যদি ক্লাস করে, পরীক্ষায় অংশগ্রহণ না করলে সে কিন্তু সফলতার যে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে আপনি যে ধাপে ধাপে আপনি উপরে উঠবেন, এই উপরে ওঠা তো মোটেও সম্ভব নয়। এই জন্য দুনিয়ার এই ক্লাস আপনি অতিক্রম করতে চান, পরীক্ষা না দিয়ে যদি সম্ভব না হয়, তাহলে ইমানের দাবিতে যে স্তরে আপনি আছেন, ওখানে যদি আপনি ওই স্তর থেকে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করার মানসিকতা তৈরি না করেন, পরীক্ষায় অংশগ্রহণ না করেন, ছাত্রছাত্রী যদি না হন, তাহলে আপনি সফলতার দ্বারপ্রান্তে আপনি যেতে চান, আপনি তো আসলে পাগল ছাড়া আর কিছু হতে পারেন না। চিল্লা কোন ঠিক না বেঠিক? সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র তোমাদেরকে আমি পরীক্ষা করব না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলে দেন শুধুমাত্র ইমানের দাবিতে তোমাদের উপরে পরীক্ষা। বিষয়টি কিন্তু এমন নয়, তোমাদের পূর্বে যারা ইমানের দাবি করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেও কিন্তু একইভাবে পরীক্ষা নিয়েছিলাম। আমি আল্লাহ পাক প্রকাশ করে দিতে চাই যে এই সমাজের মধ্যে যারা ইমানের দাবি যারা করে, তাদের মধ্যে ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিতে চান। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াতে বলেন,
وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করছো পরীক্ষা ছাড়াই তোমরা উত্তীর্ণ হয়ে যাবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখনো প্রকাশ করলেন না, আল্লাহ পাক দেখে নিলেন না যে ঈমানের এই দাবিতে তোমরা কে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছো, কে জিহাদ করেছো, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় কারা ইস্তেকামাত থেকেছো। আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখে নিতে চান। আর যখনই তুমি আল্লাহর রাস্তায় দ্বীনের পথে আল্লাহর কোরআনের কর্মী হিসেবে যখন তুমি নিজেকে তৈরি করবে, তখন তোমার উপরে জুলুম আসবে, তোমার উপরে নির্যাতন আসবে। এই নির্যাতন, অত্যাচার, এগুলো সব কিছুকে উপেক্ষা করে যারা এটাকে মোকাবেলা করে ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে চূড়ান্ত সফলতার যে ঘোষণা, যে পুরস্কারের কথা বলেছেন, আল্লাহ পাক যারা এই যে যারা মুজাহিদ, দ্বীনের পথে যারা মুজাহিদ এবং এই পথে চলতে গিয়ে যারা ধৈর্য ধারণ করে, যারা সবর এখতিয়ার করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষগুলোকে আল্লাহ পাক আলাদা করে দিবেন। সেদিন আসলে এই দুনিয়ায় যেমন কাফের, মুশরিক, মুনাফিক, মুমিন একসাথেই চলা যায়, একসাথে মাহফিলের প্যান্ডেলে বসা যায়, মসজিদের জামাতে শরীক হওয়া যায়, সামাজিক ধর্মীয় কাজে অংশগ্রহণ করা যায়, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, যারা জান্নাতি তাদেরকে জাহান্নামীদের সাথে থাকতে দেওয়া হবে না, আবার যারা জাহান্নামী তাদেরকে জান্নাতীদের সাথে থাকতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি এবং জাহান্নামী যারা তারা আলাদা হয়ে যাও। আমার ভাই বন্ধুগণ, এই জন্য আখিরাতে আপনি যদি দুনিয়ায় পরীক্ষায় যদি উত্তীর্ণ হওয়ার জন্য আপনি সেইভাবে যদি আপনি ক্লাস করেন এবং সেই ঈমানের দাবিতে যদি আপনি সত্যবাদী হওয়ার জন্য আপনি চেষ্টা করেন, সংগ্রাম করেন, আল্লাহর কোরআনের কর্মী হয়ে যান, দ্বীনের মুজাহিদ হয়ে যান, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের ওই তালিকায় আপনাকে দিবেন না, জান্নাতীদের তালিকায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটাকে নিবদ্ধ করে দিবেন, লিখে দিবেন, এবং সেদিন আপনি জাহান্নামীদের জান্নাতীদের তালিকাভুক্ত হয়ে সেদিন আল্লাহর জান্নাতে চলে যাবেন। এই জন্য দুনিয়ায় যদি পরীক্ষা আমরা না দেয়, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু উত্তীর্ণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে বলেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহ। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি বাকরি, আমাদের লেনদেন, এমনকি আমাদের জীবন মান, এগুলো আসলে নাগরিক কোনো সুবিধা পাওয়ার কোনো অধিকারই আমাদের ছিল না। আমাদের জীবনটাকে যে বিপর্যস্ত করে ফেলা হয়েছিল। আমরাও তো মানুষেরা অনেক সময় হতাশ হয়ে আমাদের কাছে এসে বলতো যে আসলে আমরা কি কোনো সম্ভাবনা বা কোনো সুদিনকে আমরা কোনোদিন ফিরে পাবো না, ওরা কি আমাদেরকে মারতেই থাকবে আর আমরা কি মার খেতেই থাকবো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই অভয় বাণী তাদেরকে আমরা শোনানোর জন্য চেষ্টা করেছি যে আসলে আপনারা যেটা বোঝেন আমাদের বুঝ এবং আপনাদের বুঝ এক হবে না, আমরা যেটা দেখি আপনারা সেটা দেখেন না। আসলে আমরা কষ্ট করতে থাকবো, আমরা ময়দানে কাজ করতে থাকবো, আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা এগুলোকে অব্যাহত রাখবো। যখন আমাদের চেষ্টা শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তার মদদ দিয়ে আমাদের বিজয় দান করবেন। ঠিক কিনা বলেন? আমার ভাই বন্ধুগণ, হযরত খাব্বাব নবীজিকে যখন বলছেন, নবীজি আমাদের জন্য একটু দোয়া করেন, মার খেয়ে খেয়ে তো শেষ হয়ে গেলাম, এই অবস্থার কি অবসান আর হবে না? এই অবস্থা থেকে পরিত্রাণের কি কোনো পথ আমাদের জন্য কি খোলা হবে না? আল্লাহ রাব্বুল আলামিন নবী কাবা শরীফের সাথে তিনি হেলান দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় খাব্বাব যখন এই কথাগুলো বলছেন, নবীজি ধীর স্থিরভাবে তিনি শুনলেন। কিছুক্ষণ পরে হযরত জিবরিল আমিন সূরা বাকারার 214 নম্বর আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনলেন এবং নবীজিকে বললেন, নবীজি আপনার সাহাবী খাব্বাবকে শুনে দেন। এবং এই খাব্বাব, ইয়াসির, আম্মার, আপনার সোয়াইব এবং সুমাইয়া, তাদেরই এই অনুসৃত এই নির্যাতনের পথে যারা জীবনকে
যারা ইস্তেকামত রেখেছে, কোনো ষড়যন্ত্রের দেখে তারা পিছপা হয় নাই, নির্যাতন সহ্য করে আল্লাহর দ্বীনের পথে অবিচল থেকেছে। ওগো নবীজি, আপনি তাদেরকে শুনিয়ে দেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب জোরে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পৃথিবীতে যে সময় ছিল না আলো আধারের মাঝে যিনি পথ দেখালো পৃথিবীতে যে সময় ছিল না আলো আধারের মাঝে যিনি পথ দেখালো কে ছিল সেজন তুমি কি জানো আলোর মিছিল নিয়ে নবীজি এলো আলোর মিছিল নিয়ে নবীজি এলো মানব জাতি ছিল অন্ধ ইমানের দ্বার ছিল বন্ধ জোরে বলেন ঠিক না বে ঠিক মানব জাতি ছিল অন্ধ ইমানের দ্বার ছিল বন্ধ কারাঘাতে তালা ভাঙলো কারাঘাতে তালা ভাঙলো আলোর মিছিল নিয়ে নবীজি এলো আলোর মিছিল নিয়ে নবীজি এলো জোরে লা ইলাহা পেছনে যারা আছেন পড়ছেন না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দোকানে যে সকল ভাইয়েরা এখনো আছেন সারা রাত মনে হয় আপনাদের জন্য আজকে মাহফিল চলবে জিকির চলবে আপনারা মাহরুম হচ্ছেন বঞ্চিত হচ্ছেন এই কোরআনুল কারীমের এই মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতিস সিত্তিনা সানা অনেক মানুষের কাছে যখন এই কোরআনের মাহফিলের কথা বলা হয় অনেকে দেখবেন যুবক যারা আছে তারা বেশিরভাগ আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন এই যে আমি তো যুবক মানুষ রাজধানী থেকে শুরু করে একবারে দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল পর্যন্ত যেখানে মাহফিল অধিকাংশ আয়োজক কমিটি তারা কিন্তু আমাদের মতো এরকম যুবক এবং তরুণেরা সাথে সাথে আমাদের বাবাজি যারা তারাও কিন্তু সমানভাবে মোটামুটি সহযোগিতা করেন তার মধ্যেও কিছু খাটাসবর্গ বাবাজি আছেন কিছু খাটাসবর্গ মুরব্বী আছেন তারা বলে যে কি দরকার মাহফিলের মানে মাহফিলের কথা শুনলে তাদের মধ্যে জ্বর চলে আসে যাদের মধ্যে নিফাকি রোগ আছে তারা মনে করে যে আমাদের মনে চরিত্রকে উলঙ্গ করে দিবে মানে আমরা তো মুনাফিক আমরা কোনো সময় মুসলমানদের সাথে কোনো সময় আবার মুনাফিকদের সাথে কাজেই আমাদের তো উভয় দিক আমাদের দেখা লাগে কাজেই মাহফিলে যদি আমরা যাই ইসলামপন্থীদের সাথে যদি আমরা একীভূত হই ওই মঞ্চে যদি যাই ওই প্যান্ডেলে যদি যাই ওই আয়োজনের সাথে যদি সম্পৃক্ত হয়ে যায় তাহলে তা আসলে আমাদেরকে ওরা ওই দলের মনে করবে এই জন্য ওসব দরকার নাই মাঝে মধ্যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ বা 3 ওয়াক্ত নামাজ নিফাকি কায়দায় মুনাফিক কায়দায় আদায় করলে মনে হয় ওরা মনে করে আগাগোড়া আপনার কোনাকুনি চাপাকোনা ওরা জান্নাতে চলে যাবে এই চিন্তা করে ওরা বসে আছে এইরকম অনেক মূর্খ অনেক বলদ মার্কা নামধারী মুসলমান মুনাফিক তারা এইরকম বসে আছে আল্লাহর কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করে নাই আল্লাহর কোরআনের সাথে ধৃষ্টতা করেছে শত্রুতা করেছে আল্লাহর জমিন আল্লাহর আকাশ আল্লাহর আমরা আল্লাহর আপনার আল্লাহর সবকিছু আল্লাহর আল্লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার আইন তার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো হুকুম কারো হুকুম এই জমিন যার সেখানে চলতে পারে না
এই নীতির কথা যখন বলবেন তখন ওরা ওই কোনায় চিপায় চাপায় বসে বলবে হুজুর কি হোস করলো, রাজনীতি তো করে গেল। ঠিক কিনা বলেন? আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের কণ্ঠকে ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত এই কণ্ঠ এবং এইভাবে আমাদের শক্তি, আমাদের অর্থ, আমাদের শ্রম সবকিছু আমাদের অব্যাহত রাখতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আসলে বিগত সময়ে পতিত স্বৈরাচার কোরআনের সাথে যে ধৃষ্টতা দেখিয়েছে, এটা আমাদের কাছে রাজধানী থেকে শুরু করে আমি বাংলার যে অঞ্চল আমি গিয়েছি, একই কথা, আল্লাহর কোরআনের সাথে মূলত তাদের দুশ্মনী ছিল। আমাদের সাথে কোনো দুশ্মন ব্যক্তি ইমরান হোসেন সাহেবের সাথে কোনো দুশ্মনী নয়, আল্লামা সাইদের সাথে দুশ্মনী নয়। কোরআনের কথা যারা প্রচার করছে তাদের উপরে যে হস্তক্ষেপগুলো করা হচ্ছে, মূলত দুশ্মনী তাদের সাথে ছিল না, দুশ্মনী ছিল মূলত তাদের আল্লাহর কোরআনের সাথে। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, রাষ্ট্রে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তো টেন্ডারবাজি, চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি এগুলো চলবে না, দখলবাজি চলবে না, আপনার বড় বড় বোতল খাওয়া যাবে না, তারপরে মানুষের ইচ্ছার বিরুদ্ধে আপনার স্বৈরাচারী কায়দায় চেপে বসে থাকা যাবে না। কারণ কোরআনুল কারীম তো এসেছে আপনার সুস্থ এবং সত্যকারের অর্থে যে আপনার সত্য এবং মিথ্যার পার্থক্যকারী যে মানদণ্ড, এই কোরআনুল কারীম তো স্পষ্ট করে দিয়েছে। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই গণ্ডি সীমারেখা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। কাজেই এই কোরআনের সংস্পর্শে আসলে, কোরআন সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেলে এই কাজগুলো তো আমরা আসলে করতে পারবো না। এই জন্য দুশ্মনী ছিল তারা আল্লাহর কোরআনের সাথেই মূলত তাদের দুশ্মনী ছিল। জোরে বলে ঠিক না বেঠিক? এই জন্য আমি দুই লাইন একটা কথা বলতাম, রাম গীতা ধরলে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরতো কোরআন থাকতো যদি। চিল্লা কোন ঠিক না বেঠিক? রাম গীতা ধরলে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরতো কোরআন থাকতো যদি। যাত্রাপালা করলে ওদের হয় না অপমান, শুধু বাংলাদেশে চলতো না রে তাফসিরুল কোরআন। হিন্দু না মুসলমান নাকি উভচরী শয়তান, ওরা হিন্দু না মুসলমান নাকি উভচরী শয়তান। চিল্লা কর ঠিক হবে ঠিক? সম্মানিত ভাই বন্ধুগণ, ইমানের দাবিতে আমাদের অবশ্যই সেই অবস্থা আমাদের তৈরি করতে হবে এবং ইমানের দাবিতে সত্যবাদী হতে হবে। তা না হলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফারিকুন ফিল জান্নাহ, এই জান্নাতীদের তালিকায় আমাদের না রেখে, জান্নাতীদের দলে আমাদেরকে না রেখে যদি জাহান্নামের দলভুক্ত আমরা হয়ে যাই, তাহলে আপনি যেই দল করেন, যত বড় নেতা আপনি হন না কেন, সেদিন আপনার মতো অসহায়, আপনার মতো ক্ষুদ্রাকৃতির মানুষ কিন্তু ওই সময় যে অসহায়ত্ব বরণ করতে হবে, সেদিন কিন্তু আপনার পক্ষে ডিফেন্স দেওয়ার মতো আইনজীবী সেদিন খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য আমার আলোচনা সূরা আনকাবুত প্রথম থেকে চারটি আয়াত আপনাদের সামনে পড়েছি। আপনার সুযোগ হলে একটু পড়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন এবং এই আয়াতের সমর্থনে যতগুলো আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন, এই পৃথিবী যতদিন থাকবে যারা ঈমানদার, যারা মুমিন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের একই বক্তব্য, যে বক্তব্য সাহাবা আজমাইনদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি খাব্বাবকে বলে দেন, খুব বেশি বিচলিত হয়ে যাচ্ছ, খুব বেশি পেরেশানি হয়ে যাচ্ছ। ওগো খাব্বাব, তোমাদের উপরে কত নির্যাতন এসেছে, অথচ তোমাদের পূর্বে যারা এই ঈমানের দাবি করেছে, যারা নবীদের অনুসৃত পথে জীবন পরিচালনা করেছে, তাদের উপরে এমন নির্যাতন করা হয়েছে। ওয়াসুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, তাদের উপরে এমন অত্যাচার নির্যাতন করা হয়েছে, অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করা হয়েছে। এরপরে অত্যাচার বলতে যা বোঝায় সব কিছু তাদের উপরে করা হয়েছে। নবী এবং তার সাথীরা পর্যন্ত অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবীদের কাছে যে বলতো, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ কবে আসবে তোমার বিজয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি খাব্বাব এবং সারা পৃথিবী যারা
এই কোরআনের অনুসৃত পথে যারা জীবন পরিচালনা করেছে, যারা আল্লাহর কোরআনের কর্মী হয়েছেন, ওগো নবীজি আপনি তাদেরকে শুনে দেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে মোটেও দেরি নাই, অতি নিকটে চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের বিজয়, তোমাদের দ্বার প্রান্ত চলে এসেছে। সম্মানিত হাজিরিন, পতিত স্বৈরাচার বিদায় হয়েছে। 5ই আগস্টের পরবর্তী সময় কোরআনের জন্য উন্মুক্ত হয়েছে, ইসলামী আন্দোলনের জন্য বাংলাদেশের ভূমি উর্বর হয়েছে। আমাদের এই সামান্য কিছু মানুষের দলাদলি এবং বিভাজনের রাজনীতি করে আজ আমরা সারা বাংলাদেশে যে একটা অবস্থা, আমরা যে একটা সুন্দর একটি সোনালী সম্ভাবনাময় একটি সমাজ, দেশ এবং জাতি পাবে, এই আশা আমরা করেছিলাম। কিন্তু আমাদের কিছু মানুষ তারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে, এবং আমরা ফেসবুক যুদ্ধারা এমনভাবে সোশ্যাল মিডিয়া আমরা পরিচালনা করে আজকে আমাদের যে বিশাল যে ঐক্য, এই ঐক্যকে বিনষ্ট করার জন্য ওই পতিত স্বৈরাচারের বিগত সময়ে যারা পদলেহন করে যারা পরিচালনা করেছে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ কিন্তু তারা এখনো চেষ্টা করছে কিভাবে এই বিশাল জনগোষ্ঠী যাতে ঐক্যবদ্ধ থাকতে না পারে, যাতে করে পতিত স্বৈরাচার আবার আসতে পারে, তার জন্য ষড়যন্ত্র। আপনারা মনে করছেন ষড়যন্ত্র হচ্ছে না, কিন্তু আমি বলবো ষড়যন্ত্র কিন্তু সেই সময় ছিল, এখনো আছে, এবং সামনে কিন্তু ষড়যন্ত্র অনেক বেশি ষড়যন্ত্র হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সকলকে সতর্ক এবং সাবধান থাকতে হবে, মোটেও যাতে পতিত স্বৈরাচার আবার ক্ষমতার মস্তদে এসে যাতে এই দেশটাকে আবার বিপর্যস্ত করতে না পারে, এবং যেভাবে জুলুম নির্যাতন করেছে আবার যাতে সেই সুযোগ না পায়। আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে সীসা ডালা প্রাচীরের মতো আমাদের ঐক্যবদ্ধভাবে যে কোনো জগদ্দল পাথর, যে কোনো স্বৈরাচার, যে কোনো বাতিল, যে কোনো তাগুত আমাদের এই সমাজ এবং দেশটাকে বিতাড়িত করার জন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক?